আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ফের কঠোর অবস্থানে ইরান, মধ্যরাতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান। গাজার ক্ষমতা ছাড়ার ঘোষণা হামাসের। সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে 100%। অগ্রাধিকার পাচ্ছে নিম্ন গ্রেডের কর্মী। স্পেন বেলজিয়ামের দাপট, বিদায় রোনালদোর পর্তুগাল ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। সোমবার মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ হামলা চালিয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এক্সিওসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। যুক্তরাজ্যের সামাজিক বাণিজ্য কার্যক্রম সংস্থা ইউকেএমটিও মঙ্গলবার ভোরে জানিয়েছে, ওমানের লিমা থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি জাতির বিরুদ্ধে করা সাম্প্রতিক হুমকির কঠোর জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসির সচিব মোহাম্মদ বাগের জুলগাদর। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়োজনে যথাযথ জবাব দেবে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে যে কোনো উপায়ে জিতবে। ট্রাম্প ঘোষণা করেন, আমরা হয় একটি চুক্তিতে আসব অথবা কাজটি শেষ করে দেব। কাজটি শেষ করা কঠিন হবে না। সোমবার জারি করা এক বিবৃতিতে জুলগাদর সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন যে, ইরানের 9 কোটি 10 লাখ মানুষকে হুমকি দেওয়ার জন্য ট্রাম্প এখন বিভ্রান্ত। জুলগাদর বলেন, যুক্তরাষ্ট্রের সেই বিভ্রান্ত প্রেসিডেন্টকে, যিনি আজ 9 কোটি 10 লাখ ইরানিকে হুমকি দিয়েছেন। আমি বলছি, এর আগে মাত্র 250 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি শিকড়হীন দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনি ইরানের কয়েক হাজার বছরের পুরনো সভ্যতা মুছে ফেলার বিষয়ে একই ধরনের কথা বলেছিলেন। আপনার জন্য একমাত্র পরিণতি ছিল পরাজয়, অসহায়ত্ব এবং আলোচনা ও যুদ্ধবিরতির জন্য মরিয়া আবেদন। তিনি জোর দিয়ে বলেন, ইরানিরা বিদেশিদের হুমকির ভাষায় অভ্যস্ত নয় এবং তাতে তারা বিচলিত হয় না। ইরানিরা হুমকির ভাষায় অভ্যস্ত নয়, তাই ইরানি জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাদের ভিন্ন ভাষায় জবাব দেব। ঊর্ধ্বতন কর্মকর্তাটি সতর্ক করেন, ওয়াশিংটনের বারবার ভয় দেখানোর প্রচেষ্টার সুস্পষ্ট প্রত্যাখ্যান হিসেবেই এই মন্তব্যটি এসেছে, প্রতিবেদনে বলা হয়। গাজা থেকে দীর্ঘ প্রায় 20 বছর পর বেসামরিক শাসন ব্যবস্থা বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। তারা তাদের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামের একটি নতুন কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে তা গাজার শাসন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনবে। তবে হামাসের এই ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বিমান হামলা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। সোমবার দিনভর পুরো গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। চিকিৎসকদের সূত্র অনুযায়ী এসব হামলায় অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছেন, যাদের অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি রকেট আঘাত হানলে তারা মারা যান। হামাসের এই নতুন প্রস্তাবটি বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। এই ন্যাশনাল কমিটি কিভাবে গঠিত হবে, কারা এটি তদারকি করবে এবং এটি আন্তর্জাতিক ও ব্যাপক জনসমর্থন পাবে কিনা তা এখনো অস্পষ্ট। গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে যে কোনো আলোচনা বা চুক্তিতে এই বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘোষণার মাধ্যমে ইঙ্গিত মিলছে যে হামাস গাজার সরাসরি শাসনভার থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক। তবে এটি কি আসলেই ক্ষমতার প্রকৃত হস্তান্তর নাকি চলমান যুদ্ধবিরতি আলোচনার একটি অংশ, তা এখনো নিশ্চিত নয়। এটি শুধু হামাসের উপর নির্ভর করছে না, বরং যুদ্ধবিরতি আলোচনার ফলাফল এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক ঐক্যমত্যের উপরও নির্ভর করছে।
সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়তে পারে 100% পর্যন্ত। তবে এই বড় পরিবর্তনের সুবিধা সব গ্রেডে সমানভাবে মিলবে না। নতুন বেতন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মীদের বেতন তুলনামূলক বেশি বাড়িয়ে ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল সোমবার জাতীয় বেতন কমিশন 2025 সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও হিসাব মহানিয়ন্ত্রক এই কমিটির সদস্য। সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু সুবিধাও যুক্ত হতে পারে। চাকরিজীবীর অবসরকালীন সুবিধা ও পেনশন কাঠামো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ভাতা সুবিধার বিষয়ে একাধিক এসআরও জারি করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার খেলার খবর। ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16 লড়াইয়ে আরো দুটি কোয়ার্টার ফাইনালিস্টের নাম নিশ্চিত হয়েছে। নাটকীয় 2 ম্যাচে স্পেন 1-0 গোলে হারিয়েছে পর্তুগালকে, আর বেলজিয়াম 4-1 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। সিয়াটলে অনুষ্ঠিত স্পেন পর্তুগাল ম্যাচটি ছিল টান টান উত্তেজনায় ভরা। প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কেউ। স্পেনের মিকেল উইয়ারসাবাল সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে রোনালদোর জোরালো শট এবং বাইসাইকেল কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। এছাড়া নুনো মেন্দেসের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসায় হতাশ হতে হয় পর্তুগালকে। দ্বিতীয়ার্ধে বলের দখল এবং আক্রমণে আধিপত্য ধরে রাখে স্পেন, তবে পর্তুগালও পাল্টা আক্রমণে কয়েকবার বিপদ তৈরি করে। ম্যাচের 55 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নুনো মেন্দেস, যা পর্তুগালের জন্য বড় ধাক্কা হয়ে আসে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই 90 মিনিটে আসে সিদ্ধান্তসূচক গোল। দ্রুত নেওয়া একটি ফ্রি কিক থেকে তৈরি হওয়া আক্রমণে মিকেল মেরিনো নিচু শটে বল জালে পাঠিয়ে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। শেষ মুহূর্তে বের্নার্দো সিলভার হেড গোলের বাইরে চলে গেলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হারায় পর্তুগাল। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ অধিনায়ক। পরাজয়ের পরই জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছিলেন, সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্বে থাকার কোনো অর্থ দেখছেন না। অন্যদিকে সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত আরেক ম্যাচে শুরু থেকেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে চাপে রাখে বেলজিয়াম। ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইউরোপের দলটি রক্ষণে যুক্তরাষ্ট্রের ভুলের পুরোপুরি সুবিধা নেয়। বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক তিলমান। শেষ পর্যন্ত 4-1 গোলের বড় জয় নিয়ে সহজেই শেষ 8-এ জায়গা করে নেয় বেলজিয়াম। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।